বাইরে বাইরে তুই এক্ষুনি বড় ব্যক্তি বাইরে। এই বেয়াদব, আরেকবার গায়ে হাত দিবি তোর হাতটাই নাসিয়া ভালামো। আমি কিন্তু সত্যি সত্যি ডিসিশন নিয়ে নিমো। মোরল বাড়িতে একটা কুত্তারও দাম আছে, আপনার যে এই দামও নাই। আপনি কি বুঝতে পারতেছেন? আমি আগেই কইছিলাম ওকে বিশ্বাস করা ঠিক হইতাছে না। সব হইছে ওই ছোট লোক অভিনয়। আরো বলছে তার ছেলেরে দিয়া তোমারে তুইলা নিব। গুনামি করতে সংকো বাড়িতে এখন বের আমগো বাড়ি থেকে। সোনা কই যাইতেছো? দোকানে যাইতাছি। আপনি এখানে কেন? তোমারে দেখতে এসেছি। আমারে দেখা কি হইব? আপনার বাড়ির লোকজন তো ভালো না। যাই হই যাক না কেন, আমি তো তোমাকে পক্ষে। আব্বা আপনার বাড়িতে গেছিল, আপনার বাড়ির লোকজন আব্বার অপমান করে তাড়ায় দিছে। দেখেন আপনারা আমার সম্পর্ক কোনোদিনও তারা মাইনা নিব না। কেউ মানুক আর না মানুক, আমি তোমারই বিয়ে করবো। ওগো নামে মামলা দিয়া খুব ভালো হয়েছে। এবার যদি ওগো একটা শিক্ষা দেওয়া যায়। হ্যাঁ, রিমারে যে করে হোক বাড়িতে আনতেই হইব। আমিও সুলতানের বাড়িতে আনবো। এমনি রিমারে নিয়ে পেড়ায় আছে। এখন সব সুলতানের কথা বাদ দেবো। আমি এখন যাই। না তুমি যাইবা না। সোহানা খাড়া। আর আপনারে কইতাছি, সোহানার লাগে আজকের পর থেকে আর কথা কইবেন না। আপনাকে বিয়ে কোনোদিনও হইব না। আমি সোহানারই বিয়ে করবো। আমিও তোর বোন সুলতানের বিয়ে করবো। দিবি? কি কইলি ছোট লোকের বাচ্চা? এই লতিফ ছাড় তো, ছাড়। এমনি অনেক অশান্তিতে আছে, তুই আর এই কথা কর টাইম পাইলি না। সোহানার বিয়ে করতে চাইছি, এর লেগে কয়ে ফেলছি। এই সোহানা যা বাড়ি যা। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, দুই দিনের এই দুনিয়ায় কিসের এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই। শুনলাম তুই নাকি তোর জামাইকে ডিভোর্স দিয়ে দিবি। ঠিকই শুনছি, আমি আরও সংসার করব না। কাউকে জীবনের থেকে বেশি ভালোবাসার পর মন ভাঙলে সেটা কেমন লাগে সেটা আমি ভালো করে বুঝি। দুনিয়াতে ভালোবাসা বলতে কিছু নাই আপু। ঠিকই বলছিস, দুনিয়াটা জেনে কেমন হয়ে গেছে। কিরে রিমা, তুই আব্বার সুরজ বেলায় কই গেছিলি? উকিলের কাছে গেছিলাম। উকিলের কাছে গেছিস কেন? ওরে ডিভোর্স দিমু তাই। আচ্ছা, তোর ডিভোর্স দেওয়ার লাগে কেউ প্রেশার দিতেছে না তো? না, আমি যা করতেছি নিজের ইচ্ছাই করতেছি। এত ভালোবাসা বিয়ে করলে এখন ডিভোর্স দিবি কেন? ইচ্ছা হয়েছে তাই বিয়ে করছি, এখন ভাল লাগতেছে না তাই ডিভোর্স দিব। হ্যাঁ ঠিকই, মনের সাথে মন না মিললে তাহলে কি আর করার। কিরে, তুই ওদের রিমার সাথে তাল মিলাইতেছস? আমি যেন সংসার না করি এতদিন তো এটাই চাইতাম। তা চাইছিলাম, কিন্তু একজন যে আমারে কইলো তুই কারো সাপে পড়ে সংসার ভাঙতাছস। কে সেই একজন? স্যার কইছে তুই নাকি অন্যের কথা সংসার ভাঙতাছস। না, আমি নিজের ইচ্ছাই সব করতেছি। তাইলে আব্বা আর সুরজ ভাই তোরা নিয়ে গেছিল কেন? আমার ভালো চাইছে তাই নিয়ে গেছে। রিমা, আমি আগেও তোর পক্ষে আসছিলাম, এখনো তোর পক্ষে আছি। আমি তোর কষ্ট সহ্য করতে পারবো না। মা মাস্টার, ওদিকের খবর কি? ভালো না, রিমার সংসারটা ভাঙা যাইতেছে। রিমার সংসার ভাঙানোর পিছনে কার কার হাত আছে? সবারই হাত আছে, তবে রিমার জামাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করতেছে বড় মোড়ল সাহেবে। বড় মোড়ল যখন রিমার আর রিমার জামাইয়ের বিয়েটা মাইনা নিছে তখনই আমার সন্দেহ হয়েছিল। হ্যাঁ, মোড়লের যত ভালো ব্যবহার মনে তত ভেজাল। আচ্ছা, রিমার সংসারটা কেমনি ঠিকানো যায় একটু কত? যার সংসার হ্যাঁ যদি না করে তাইলে দুনিয়ার কারো সাধ্য নাই সংসার বাঁচানোর। রিমা মোড়ল গজালে আটকা পড়ছে। তারপরেও কিছু তো একটা করতে হইব। হ্যাঁ,
আমার যদি কোনো হেল্প লাগলে আপনি আমারে বললেন, আমি আপনার সাথে আছি। তুমি সব খবর আমার আইনা দিবা। মোরল ঘরে কোনো প্রকারই জিততে দেওয়া যাব না। সুরম্মা, ওই যে সুরজ ভাই আইতাছে, আমি এখন তাহলে যাই। মাস্টার দাঁড়াও, এনে তুমি কি করো? ভাইজান, আমি এদিক দিয়ে যাইতেছিলাম, ওরে সুরম্মা ডাক দিয়া ছোট মরল চাচার কথা জিগাইতেছিল। আম্মা, আব্বা কই? তোর বাপের খবর তোরা কেউ রাহস? কেন, আব্বার আবার কি হয়েছে? লোকটার এই মোরল বাড়ির কেউ দাম দেয় না। হ্যাঁ, সারাক্ষণ মন খারাপ করে ঘুরে। হ, অপমান, অবহেলা, অভিমানে কোন দিন জানি আত্মহত্যার ডিসিশন নিয়ে নেয়। মাস্টারটা ধমক দেশকে না, মাস্টার তো খারাপ কিছু করে নাই। তোরে নিয়া মোরল বাড়ির সব মাতবুরি সবাই করে, তোর বাপরে ডাকে না কেন? আমিও সবকিছু বুঝি, কিন্তু সময় এখন আসে না। সুরম্মা, আমি তাহলে এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আব্বা, কালকে তো আদালত, ও কিন্তু সকাল সকাল বাইরে। আব্বা, আমিও যাবো। তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার নেই, ওখানে তো তোমাকে কোনো কাম নাই। আমাকে যদি সাক্ষী দিতে হয় তাহলে আমরা যে সাক্ষী দিব। আব্বা, আমাকে তো ঠিক কথাই কইছে। সোহাগ, ওই জায়গায় অবলগে খেলতে হইব খুব ঠান্ডা মাথায়। মহিলা মানুষ, জেরার মুখে কি কইতে কি কইয়া ফেলাইব তার ঠিক নেই। এমনিতেই বৌমা হইতেছে হাতের পুতুল, যেমনে নাচাইতেছে এমনি নাচতেছে। হ, এইটাই তো করতেছে। আমি যদি একবার ভাবি লোকে দেখা করতে পারতাম। তো দেখা করে কোনো কাম নাই। তারপরেও চেষ্টা করে দেখবো। চেষ্টা করার দরকার নেই কোনো, যেমনে আছে হেমনে থাক। কালকে দেখি আদালতে কি হয়। আব্বা, লতিফা জহিরে আমাগুলো কালকে থাকতে কই। তাহলে তো ভালোই হয়, তুই কি অগরে থাকতে কইবি? আচ্ছা, আমি তাহলে তাই কই। মোরলরা আমাগুলোকে বেইমানি, অগরে এত সহজে ছেড়া দিল। আব্বা, উকিল কি কয়? উকিল তো কইতাছে যদি সবকিছু ঠিক থাকে রায় আমাকে পক্ষে আইব ইনশাআল্লাহ। মোরলেরা যদি টাকা পয়সা দিয়ে কিছু কইরা হালায়? সব জায়গায় টাকায় কাম হয় না। আমাকে উকিল অনেক ভালো মানুষ, জীবন দিয়া হইলেও আমাকে এই মামলার রায় আমাকে পক্ষে আনে। রিমা সুলতান ওরা কোথায়? আদালতে যাইতে হবে তো। ভাইজান, লাঠিয়াল গুগির সাথে নেব? আসলে তোর মাথার মধ্যে কিচ্ছু নাই। আদালতে কি আমরা মারামারি করতে যাইতেছি? না ভাইজান। তাহলে সবখানে লাঠিয়াল নেওয়ার দরকার নাই। স্যার, আমরা রেডি। আলাল, দোলাল, সুরজ আর রতন কই? রতন ভাই যাইবো না। কেন যাইব না? রতন রিমার নরদরে পছন্দ করে, এর লেগে হয়তো যাইব না। বুঝছি, আগে এই ঝামেলা শেষ করলই, তারপর অগ ব্যাপার মাথায় নেব। এই মোরল বাড়ি পোলাপানগুলো সব নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা আগাই, তোমরা আসো। ঠিক আছে, তোরা যা, আমরা আসতেছি। শোন, ওগোর সাথে রাস্তায় দেখা হইলে কোনো তর্কে জড়াইবি না। ওই ছোট লোকগুলোর লগে এমন কথা কইতে মন চায় না। রিমা চল। হাতে সময় নাই, ওরা তো দেরি করতেছে কেন? আব্বা, সুরজ রেডি হইতেছে, আপনাকে কইছে চলে যেতে। না, রিমা সুলতান ওগরে পাঠাইছি, আমরা সবাই একসাথে যাবো। যাই হোক, তাড়াতাড়ি তো কও। জি আব্বা, আমি এখনই যাই কইছি। ভাইজান, মাঝ রাস্তায় যায় তো হাল ছেড়ে দেবা না? তুই বাড়তে বাড়তে কথা কয়ে নতুন নতুন একটা ঝামেলা তৈরি করস। ওই আমার দিকে কি তোর তাই মনে হয়? না ভাইজান, তুমি তো একজন পাক্কা খেলোয়াড়। তাইলে নিশ্চিন্তে থাক, ওই ফকির নির্ফলাকে আমি বাতাসের লগ রয়ে দেবো। শোন, জামাইয়ের ঘর যেহেতু করবি না, তাহলে কোনো বিষয়ে ছাড় দিবি না। আচ্ছা, আর তোর লগে যেসব অত্যাচার করছে সব কইবি আদালতে। আচ্ছা কম, পাল্লা একটু বাড়ায় বাড়ায় কইবি।
আপা আমি তো মিথ্যা কথা কইতে পারি না, তুমি জানো। যতটুকু করছো ততটুকুই কমো। ভাই চাচা যাইবো না? আব্বা আগেই গেছে, উকিলের সাথে বোঝাপড়া করতে। ভাই কামের মেয়েটা কি আদালতে আইবো? জানি না। এছাড়া কামের মেয়া দিয়ে তুই কি করবি? তোর কাছে কামের মেয়ে হইতে পারে, আমার কাছে রাজকন্যা। আইসে আমার রাজকন্যা লয়ে। বেঈমানগুলোর মুখ দেখছি, আজকে দিনটা কেমন যাইবো কে জানে। এই কারে বেমান কইতাছস? তোরা যে আমার বইন্ডার লগে বেমানি করছস ফকিন্নিরা। ফকিরে সারাদিন একবেলা খাইলেও হালাল খায়, হারাম খায় পোল্ট্রি নেয় না। ভাই মোরলরা সারা জীবন মানুষের রক্ত খেয়ে আইছে, হেরা পোল্ট্রি না নিয়ে হেরা ভালো মানুষ হইব? তোরা আর একটা কথা বলে জিব্বাটা আইনা চিরা ফেলামু। যতই গুন্ডার মাস্তান কও, তোমারে আমার ভাতই খাইতে হবে। তোর নিজেরাই তো খাইতে পারস না। কেন আপনাকে বাড়িতে খাইতে যাই? তোরা সবগুলোর নামে আমি মামলা করবো, নাইলে আমি মোরল বাড়ির মাইয়া না। আরে জান জান, হাতি ঘোড়া গেল তল, পিঁপড়া বলে কত জল। আরে চল, বিমানগুলোকে কত কয়ে লাভ নেই। বাপরে বাপ, আদালতের কার্যক্রম শুরু করার অনুমতি দেওয়া হলো। মহামান্য আদালত, এই সে পাষণ্ড স্বামী যে তার স্ত্রী মোরল বাড়ির মেয়ে মেহরিমা বিনতে মোরলকে বিয়ে করে অমানবিক নির্যাতন করেছে। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষের উকিল হয়তো ভুলে গেছেন, উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে দোষী সাব্যস্ত করা যায় না। এই সব কিছুই মোরলদের কারসাজি। মহামান্য আদালত, ভিকটিম এই মুহূর্তে হাসপাতালে আছে, যাকে কাঠগড়ার এই আসামি মারধর করেছে। মহামান্য আদালত, এই সব কিছুই মিথ্যা বানানো। আমি মেহরিমা বিনতে মোরলকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। সাক্ষী মেহরিমা বিনতে মোরল হাজির। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব না, সত্য বলিব মিথ্যা বলিব না। আচ্ছা মেহরিমা, আপনি আর সোহাগ তো একজন আরেকজনকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাই না? জি। আমার জানা মতে এতদিন পর্যন্ত আপনাদের সংসার ভালো মতোই চলছিল। জি, ভালোই চলতেছিল। তাহলে আপনার এত ভালো সময় হঠাৎ করে খারাপ হয়ে গেল কেন? ও কথায় কথায় আমারে সন্দেহ করে, আমার গায়ে হাত তুলে। মহামান্য আদালত, গুরুত্বপূর্ণ পয়েন্ট। আপনার স্বামী আপনাকে কেন সন্দেহ করে? আমার চাচাতো ভাই আমার লগে কথা কইলেও সহ্য করতে পারে না। আপনার স্বামী তাকে সন্দেহ করার কারণ কি? কারণ কিছুই না। মহামান্য আদালত, আমার মক্কেলকে কনফিউজ করার চেষ্টা করা হচ্ছে।
মহামান্য আদালত, আমি শুধুমাত্র সত্য ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করছি। আচ্ছা মেহেরিমা, দীর্ঘদিন পর্যন্ত আপনার পরিবার আপনাদের সম্পর্ক মেনে নিচ্ছিল না। আপনাদের সম্পর্ক মেনে নেওয়ার পর থেকেই কি এই সন্দেহ শুরু হয়েছিল? জি, আমরা বাড়িতে যাওয়ার পর থেকে এসব শুরু হয়েছে। আপনার স্বামী পছন্দ করা না সত্ত্বেও আপনার চাচাতো ভাই আপনার সাথে কথা বলতো, আপনি তাকে না করেননি? কইতাম, তারপরেও কথা বলতো। আচ্ছা, যেদিন আপনার স্বামী আপনাকে চট দিয়েছিল কারণ কি ছিল? আমার চাচাতো ভাই আমার চকলেট দিতেইছিল, এটা দেখা ওর আইগা আমার চাচাতো ভাই গায়ে হাত তুলে, আমি বাধা দিলে আমার চর মারে। মহামান্য আদালত, ওদের সম্পর্ক নষ্ট করার জন্যই এই পুরো নাটকটা সাজানো হয়েছিল। মহামান্য আদালত, আমার প্রতিপক্ষ বিজ্ঞ উকিল আসামির দোষ ঢাকার জন্য চেষ্টা করছে। মহামান্য আদালত, আমি মোরল আজগরুল্লাহকে জেরা করার অনুমতি চাচ্ছি। অনুমতি দেওয়া হলো। বলুন। যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বলিব মিথ্যা বলিব, সত্য বলে মিথ্যা বলিব না। আচ্ছা আজগরুল্লাহ মোরল, আপনি তো লন্ডন থেকে এসে রিমা আর সোহাগের সম্পর্ক মেনে নেন। যেখানে সবাই তাদের সাথে খারাপ ব্যবহার করেছে সেখানে আপনি তাদের সাথে ভালো ব্যবহার করেছেন। জি, আমি লন্ডন থেকে এসে ওদের সংসারের করুণ পরিণতি দেখে আমার মনে অনেক কষ্ট হয়, তাই আমি আমাদের সবাইকে এই সম্পর্ক মেনে নিতে বলি। বাহ, আপনার তো খুব দয়া। কিন্তু যাকে কেন্দ্র করে রিমা আর সোহাগের সংসার ভাঙলো সেই লিমন তো আপনারই ছেলে। জি, আমার একমাত্র ছেলে। সে কই? তাকে তো আদালতে দেখতে পাচ্ছি না। ও আসার প্রয়োজন মনে করেনি, তাই আসেনি। মহামান্য আদালত, যার কারণে সুন্দর সাজানো সংসার ভেঙে আদালত পর্যন্ত আসলো সেই এখনো আদালতে আসেনি। আমি তার ছেলে লিমনকে আদালতে আনার আবেদন জানাচ্ছি। আপনি আসতে পারেন। অর্ডার অর্ডার অর্ডার। যেহেতু সোহাগ এবং রিমার সংসারে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, আর যাকে কেন্দ্র করে এই ভুল বোঝাবুঝি হয়েছে, আগামী 25 তারিখে লিমনকে এই আদালতে উপস্থিত থাকার জন্য আদেশ দিচ্ছি। আর আজকের মতন এখানেই আদালত মুলতবি ঘোষণা করছি। সোহানা আইসো? ও আইসি। সবাই তো আদালতে গেছে। আইসা, ভাবি কি সত্যি ভাইজানরে তালাক দিয়ে দিব? আমাগো বাড়িতে কি আর আইবো না? সবাই তো তাই চাইতেছে। আপনি একটা কাজ করতে পারবেন? আমার একটু সময় করে আপনাকে বাড়িতে নিয়ে যেতে পারবেন? আমাগো বাড়িতে যাইবা? আমাগো বাড়িতে যাইবা কেন? ভাবিরে বুঝায় আমাগো বাড়িতে নিয়ে আইতাম। তোমার কথা রিমা শুনবো বলে তো মনে হয় না। তারপরেও চেষ্টা করে দেখতাম। ঠিক আছে, তাহলে রাইতের বেলা বোরকা পরে তুমি যাইতে পারবা? পারমু, কিন্তু যদি কেউ দেখা ফালায়? দেখে তো ফালাইতেও পারে, কিন্তু কেউ যেন না দেয় সেইভাবে যাইতে হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে কয়টা বাজে যাইতে হইব কোন? তুমি সন্ধ্যার পরপরই চলে এসো। তোমার সুযোগ মতো রিমার ঘরে ঢুকাই দেবো, তুমি রিমার সাথে কথা বললে চলে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই এখন। যাইবা? আচ্ছা যাও, সময় মতো চললে এসো কিন্তু। আচ্ছা। আজকে আদালতে খুব ভালো কাজ করছেন ম্যাডাম। মোরল করে খুব কায়দা করে ফেস মেরে আটকাইছেন। আইসা, ওরা কি চাচাতো ভাই লিমনকে নিয়ে? অবশ্যই নিয়ে আসবে, না হলে ওরা মামলা হেরে যাবে। আমার কেন জানি মনে হইতাছে ওই পোলারে মনে হয় ওরা আনবো না। তাইলে কি ওই পোলারে ধরে আনবো? না না, কখনোই ভুলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। জি ম্যাডাম, আপনি ঠিক কথা কইছেন। অগলগে খেলতে হইব বুদ্ধি দিয়া,
কিন্তু মোড়লরা যদি আমাকে উপরে হামলা করে? মামলা যেহেতু চলমান রয়েছে, পুলিশই তাদের ধরবে। আপনারা চুপ থাকবেন। দেশে আইন আছে, আদালত আছে, এটা লইয়া তো চিন্তা করা লাগবে না। জি, আপনারা কোনো চিন্তা করবেন না, আমি আপনাদের পাশেই আছি। আপনার কথায় ভরসা পেলাম ম্যাডাম, আপনি আমার রিমারে ফিরে আনার ব্যবস্থা করে দেন। আমি চেষ্টা করছি, কি করা যায়। আপনারা এত তাড়াতাড়ি নিরাশ হবেন না। আমরা গরিব মানুষ ম্যাডাম, আমাকে হারানোর কিছু নাই। আল্লাহ ভরসা। চল বাবা আমরা যাই। আসসালামু আলাইকুম। মামলা কোন জায়গায় নিয়ে গেছে দেখছেন? ভাইজান বলছিলাম না ওই রিক্সাওয়ালা বড়ই শিয়ানা। আরে যতই শেয়ানা হোক, আমরাই বের হয়ে আসলাম ইনশাল্লাহ, আমরাই জিতুম। রিমা, তুই কিন্তু সব ঠিকঠাক করবি। তোমরা যা কইতেছো তাই তো শুনতেছি। হ্যাঁ, শত্রুপক্ষ যতই ছোট হোক তাদেরকে দুর্বল ভাবা যাবে না, ওদেরকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। এই যে ছোট লোক রিক্সাওয়ালা গুলাইছে। আরে আইতে দে, আইতে দে। আমি মোরলের বড় পোলা, কোনো কামে আজ পর্যন্ত ফেল করি নাই। দরকার হলে পানির মতো টাকা ছাড়ামো, পানির মতো। টাকা দিয়া আইন আদালত কোর্ট কাছারি এগুলি তো কিনতে পারবেন না। আব্বা, যারা বাট পার হেরা সবসময় বাট পারি চিন্তাই করো। কি কইলে হারামির বাচ্চা? খবরদার, ভাইয়ের গায়ে হাত দিলে একদম মাইরে ফেলাম। থাম, এই মশা মাছি মাইরা হাত নষ্ট করে লাভ নাই। মশা, নমরুদের কথা মনে আছে? একটা ছোট্ট মশাই ওরে শায়েস্তা করার লেগে যথেষ্ট আছে। আমরা মশা নাকি সেটা সময় হলে দেখাই। ওই ছোট লোকগুলার ভাব দেখে আমার মাথা নষ্ট হয়ে যাইতেছে। আরে উঠতে দে, উঠতে দে, উইরা যাইব কই? আরে নাটাই তো আমার হাতে, যখন নাটার সুতা ধরে টান দেবো, মানে ঘুরতে ঘুরতে আইসুকতে আমার পায়ের কাছে পড়বে, তোর লাথিরে আসা রেমা যেহেতু আমাকে হাতে, সব চান্স আমাকে। লিমন রইকে আদালতে নেবেন না, আরে লন্ডনে পাঠিয়ে দেবো। যা খেলার আমরাই খেলো। আয় চল। স্যার, মন খারাপ করে বসে আছেন কেন? চলেন আমরা কোর্টে গিয়ে কোর্ট ম্যারেজ করি, আর আপনার শখ পূরণ করি। মিনা, ফাইজলামের একটা লিমিট আছে। আমি কিন্তু মোরল সাসারে বিচার দিমু। বিচার দিবেন? দিয়েন, আমি ভয় পাই না। মোরল বাড়িতে থাকো, অথচ মোরলদের ভয় পাও না? না, পাই না। তবে ইচ্ছা ছিল মোর বাড়ির কাউরে বিয়ে করবো। তাহলে বিয়ে করো, না করছে কেডা? আপনি তো আর রাজি হইলেন না। আমি জীবনেও বিয়ে করবো না। হায় হায়, তাহলে সুলতান আপার কি হইব? সুলতানা যদি বিয়ে করতে রাজি হয় তাহলে আমি বিয়ে করবো। ওরে আমার মজনু রে, আপনি তো ভালো মনে করছিলাম, এমন দিয়ে আপনি মোর মতো সুবিধাবাদী। কি খবর মাস্টার সাহেব? ভালো না ভাইজান। ভালো না থাকার কারণ? এই যে রিমা সংসারটা ভাঙে যাইতেছে। তাই? বাহ, আপনাকে একজন খাঁটি মানুষ পেলাম যে এসব বিষয় নিয়ে ভাবেন। তাইলে কেন রিমা সংসারটা ভাঙে দিতেছে? সত্যি বলতে কি, কিছু কিছু কাজ না ইচ্ছার বিরুদ্ধে করতে।
বোরকা গায়ে দিয়ে কই যাস? মোড়ল বাড়িতে যাইতাছি। এত রাইতে মোড়ল বাড়িতে যাবি কেন? ভাবির কাছে যাইতাছি, ভাবির বুঝাই আনবো। তোর বাপে আর সোহাগ আমারে বকবো। বকা দিব কেন? আমি তো ভালো কামেই যাইতাছি। যদি ওখানে যায় কোনো বিপদে পড়ি, রতন আছে, উনি আমার সাহায্য করবে। আমি যাই। আপনারা আইছেন? হ্যাঁ মা, আইছি। কোনো সমস্যা? সোহানা মোড়ল বাড়িতে গেছে। কেন? সোহানা মোড়ল বাড়িতে গেছে কেন? বৌমারে বুঝাইতে গেছে। সর্বনাশ! আম্মা, তুমি ওরে যাইতে দিছো কেন? নিষেধ করছি, তারপরও গেছে। বৌমা আর আমাকে আগের বৌমা নাই, মোড়ল হাতের পুতুল হয়ে গেছে। ওরা যা কয় তাই শুনে। আব্বা, আমি যাই, আমি গিয়ে সোহানারে নিয়ে আসি। আরে না, তুই যদি হেনে যা সমস্যা আরো বাড়বো। সোহানায় গেছে কেমনে? বোরকা গায়ে দিয়ে গেছে। রতন নাকি রিমার লগে ওর দেখা করাই দিব, কোনো বিপদ আপদ হইলে রক্ষা করব। সোহানা আবার রতনের পাল্লাই পড়ছে? আমি মোড়ল বাড়িতে চ্যালেঞ্জ করে আইছিলাম, সোহানারে মোড়ল বাড়িতে বিয়া দেব। আর কত আউল লাগাইবেন? যত আউলা তত বাও, এটা লইয়া তো চিন্তা করো না। মোড়ল লগে যুদ্ধে নামছি, এর শেষ দেখা ছাড়ো। আব্বা, রিমারে যে করে হোক ফিরে আনতেই হবে। তোমার কথা আছে, এদিকে তো। কি কথা ভাই? খুব জরুরি কথা আছে, শোন। ভাই এখন শুনতে মনে আমার অনেক ঘুম পাইছে, সকালে কই। আরে শোন না। যাও তো, আমি সকালে কই। এই যাও। বড়দের মাঝে কিভাবে কথা বলতে হয় তুমি ভুলে গেছো? মোড়ল বাড়ির বড়রা যা করতেছে, আর 4-5 দিন থাকলে বেয়াদব হয়েই যায়। ভাইজান, আমি মোড়ল বাড়ির লোকজনরে ভালো থাকতে দিব না, এর লেগেই বিয়া করছি। মোড়ল করে আমরা হাড়ে হাড়েছি, দুদিন পর ঠিকই ছুড়ে ফেলাই দিব। মোড়ল বাড়িতে যুদ্ধ শুরু হয়ে গেছে, যুদ্ধ। ধনী গরিবের এই লড়াইয়ে কে হারবে কেই বা জিতবে, 2 দিনের এই দুনিয়ায় কিসে এত বড়াই। বড় বাড়ি আর দালান কোঠা, মরিলে সব হইব জুটা, কিসের জোরে করো তুমি এত লড়াই। 3.5 হাত মাটির ঘরে শুইবারে সবাই, কিসের জোরে করো রে ভাই এত লড়াই। তোমার বাড়ির রং